আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে গর্ভবতী দিনী বোনদেরকে নিয়ে। অনেকেই গর্ভবতী বোনদের ক্ষেত্রে কিছু কুপ্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, যেমন সাধ বক্ষণ কোনো কোনো সমাজে একটি গর্ভকালীন অনুষ্ঠান হিসাবে পরিচিত। গর্ভবতী নারীর গর্ভধারণের 7 মাস পূর্ণ হলে 8ম বা 9ম মাসে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় প্রসূতিকে ভালো কিছু খাওয়ানো প্রথাকে সাধ বক্ষণ বলা হয়। এই ধরনের আয়োজন এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। প্রশ্ন করা হয়েছিল গর্ভকালীন সময়ে 7 মাসের সময়ে গর্ভবতী মা এবং সন্তান ভালো থাকার জন্য আমাদের সমাজে পারিবারিকভাবে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কোনো ধরনের সূত্র নেই, বরং গর্ভস্থ শিশুর কল্যাণে গর্ভবতী মাকে প্রথম থেকেই স্বাস্থ্যকর খাদ্য প্রদান করতে হবে। এজন্য 7-8 মাস বা 9 মাস কোনো শর্ত নয়। সেই সাথে আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত, সালাত আদায়, দান সাদাকা করতে হবে, কেননা যাবতীয় কল্যাণের একচ্ছত্র মালিক আল্লাহ। অতএব এই সকল অনর্থক আকীদা বিনষ্টকারী অনুষ্ঠান করা থেকে বিরত থাকা মুসলমানদের জন্য এটা আবশ্যক। ঈমান আমলের ক্ষতি হয়। আমাদের সমাজের, আমাদের দেশের অসংখ্য মহিলা এমন আছে যারা এই সমস্ত কাজগুলা বাধ্য করে গর্ভবতী দিনী বোনদেরকে এগুলা করায়। এই জন্য এগুলা থেকে আমাদের বেরিয়ে আসে এগুলা কুসংস্কার। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা খুঁজে পাই না। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।